লিওনেল মেসি কেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায়? এই প্রশ্নটা যতবার আসছে আমার মনে হয় লিওনেল মেসি ততবারই লজ্জায় মুখ লুকাইছে। যে এর চেয়ে ভালো ছিল, মেসি হয়তো বা বলতেছে যে এর চেয়ে ভালো ছিল, আমাকে আপনারা কেন এখানে রাখলেন? আমি তো রাখার মতো কিছু করি নাই, আপনারা তো এখানে আমাকে রাখেন নাই, রীতিমতো আমার মান সম্মান লইয়া টানাটানি। লিওনেল মেসি কিন্তু এই কথাটা বলতেই পারে, হয়তো ফিফা সভাপতিকে এই কথাটা তিনি হয়তো বা ফোনে বলেছেন যে এটা কি করলেন, আমাকে এখানে কেন রাখলেন, আমি তো এখানে রাখার মতো কিছু করি নাই। আর ফিফাও হয়তো বা এরকমটা উত্তর দিয়েছে যে আমরা জানি তুমি রাখার মতো কিছু করো নাই, কিন্তু ওই যে 2022 সালে বিশ্বকাপ দিচ্ছ, ওই জন্য আমরা তোমারে রাখছি। আর আরেকটা জিনিস হচ্ছে তোমারে রাখছে মার্কেটিং এর জন্য। এই যে তোমারে রাখার পরে যতটা বিতর্ক হচ্ছে, যদি তোমারে না রাখতাম ততটা আলোচনাও হতো না। যদি লিওনেল মেসির জায়গায় লাউটারো মার্তিনেজ থাকতো, যেহেতু লাউটারো মার্তিনেজ কিন্তু এখানে থাকাটা ডিজার্ভ করে, কিন্তু সে এখানে নাই। কিন্তু যদি থাকতো, ধরেন যে যদি থাকতো লিওনেল মেসির জায়গায়, যদি এখানে লাউটারো মার্তিনেজ থাকতো, তো তাহলে কিন্তু এত আলোচনা সমালোচনা কিছুই হতো না। এখন লিওনেল মেসি এখানে আছেন বিদায় এই অ্যাওয়ার্ডটা নিয়ে কিন্তু এত এত আলোচনা হচ্ছে, না হলে এত আলোচনা হতো না। তো সেই হিসাবে ফিফা বলতেই পারে মেসিকে যে আসলে আমরাও জানি তুমি এখানে থাকার যোগ্য না, কিন্তু আমরা তোমাকে রেখেছি মার্কেটিং এর জন্য, প্রচারের জন্য, প্রসারের জন্য। তবে টেনশনের কিছু নেই, আমরা তোমাকে পুরস্কার দিব না। এটা তিনি অথবা তারা বলতে পারে। আবার লিওনেল মেসি হয়তো এটা বলতে পারে যে সম্মান যা হারানোর তো হারাই ফেলছেন, আমাকে এখানে রেখেই তো আমার ইজ্জতটা শেষ করে দিচ্ছেন, এখন পুরস্কার দিতেন না কেন? এখন দুই পক্ষের একটা ফাইট দেখতে পারলে হয়তো বা সবচাইতে বেশি ভালো হতো।